বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, এই কথাটা আজ সবাই বুঝবে না, কিন্তু যদি আজ তুমি ভেতরে ভেতরে বদলে যেতে শুরু করো, এই কথাগুলো তোমার বুকের ভেতর আঘাত করবে। হঠাৎ করে যদি দেখো মানুষ ভালো লাগছে না, বীর ক্লান্ত করে আর চুপচাপ তাকাই যেন শান্তি, তাহলে ভুল ভেবো না, এটা অবসাদ না, এটা একাকিত্বও না। এটা সেই সময় যখন আল্লাহ পুরানো অধ্যায়টা ধীরে ধীরে বন্ধ করছেন। খেয়াল করেছ কি, যে মানুষগুলো এক সময় তোমাকে হাসাতো এখন সেগুলো ফাঁকা লাগে। আর রাতে সবচেয়ে নিঃশব্দ মুহূর্তে হঠাৎ করে মনে হয় সব কিছু ঠিক নেই, কিন্তু সব কিছু শেষও হয়নি। এই অনুভূতিটা সবার জীবনে আসে না, কারণ আল্লাহ যাকে নতুন কিছুর জন্য তৈরি করেন তাকে আগে এই অদ্ভুত নীরবতার ভেতর দিয়ে নেন। আজকের এই ভিডিওটা তোমাকে ভয় দেখানোর জন্য না, আজকের এই ভিডিওটা তোমাকে একটা জিনিস বোঝাতে। হঠাৎ এই সব লক্ষণ শুরু হলে বুঝবে তোমার সময় ভাঙছে না, তোমার সময় বদলাচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনো, কারণ ভিডিওর শেষে তুমি বুঝবে তুমি কেন এত কিছু হারিয়েছ আর আল্লাহ এর বদলে তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছেন। চলো জেনে নিই সেই বিশেষ লক্ষণগুলো কি। 1 নাম্বার, হঠাৎ মানুষ ভালো লাগে না, একা থাকতে ইচ্ছা করে। খেয়াল করেছ কি, ইদানিং তুমি আগের মতো মানুষ খুঁজে বেড়াও না। আগে যাদের সাথে কথা না বললে দিনটা অপূর্ণ লাগতো, এখন তাদের মেসেজ দেখেও রিপ্লাই দিতে ইচ্ছা করে না। ভিড় ভালো লাগে না, অকারণে কথা ক্লান্ত করে, আর একা থাকলে মনে হয় এটাই শান্তি। শুনো, এটা অহংকার না, এটা অবহেলা না, এটা মানসিক সমস্যা না, এটা একটা আলামত। আর কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যাকে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। সূরা আনআম। অন্তর খোলা মানে শুধু নামাজ না, অন্তর খোলা মানে ভেতরের পৃথিবীটা বদলে যাওয়া। আল্লাহ যখন কাউকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করেন, তিনি আগে বীর থেকে আলাদা করেন, কারণ সবাই তোমার পরের জায়গায় ফিট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও। ওহী আসার আগে সময়গুলোতে তিনি একা থাকতে ভালোবাসতেন। হেরা গুহায় নীরবতা বীরের চেয়ে প্রিয় ছিল, কারণ বড় দায়িত্বের আগে আল্লাহ মানুষকে নীরবতার ভেতর দিয়ে নেন। এক হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে দিনের বোঝ দান করেন, আর এই বোঝ সবাইকে একসাথে নিয়ে চলতে দেয় না। তাই যদি আজ দেখো তুমি চুপ হয়ে যাচ্ছ, কম কথা বলছো, নিজের ভেতর ডুবে যাচ্ছ, তাহলে ভয় পেও না। সবাই তোমাকে ছাড়ছে না, আসলে আল্লাহ তোমাকে বেছে নিচ্ছেন। যে মানুষটা সবাইকে নিয়ে চলতে পারে সে শক্ত না, কিন্তু যে মানুষটা একাই ঠিক থাকতে পারে আল্লাহ তাকে বড় কিছুর জন্য তৈরি করেন। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, শুধু খুব সত্য করে উত্তর দিবে। ইদানিং কি তুমি একা থাকতে বেশি শান্তি পাও? মানুষ কমে যাচ্ছে কিন্তু বুক ভাঙে না। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কমেন্টে শুধু একটা কথাই লিখো, ইয়া আল্লাহ, আমি বুঝতে চেষ্টা করছি। এই কমেন্টটা লিখে যাও, কারণ পরের লক্ষণটা আরো গভীর, আর সেখানে গিয়েও তুমি নিজেকেই চিনতে পারবে না। 2 নাম্বার, যেগুলো একসময় আনন্দ দিত এখন সেগুলো ফাঁকা লাগে। প্রিয় দর্শক, একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছ কি, যে জিনিসগুলো একসময় তোমাকে হাসাতো, হালকা করত, বাঁচিয়ে রাখত, এখন সেগুলোর মাঝেও একটা শূন্যতা কাজ করে। হাসো ঠিকই, কিন্তু মন হাসে না। মানুষের মাঝে তাকই, কিন্তু ভেতরে কোথাও একটা চুপচাপ কক্ষ বন্ধ হয়ে থাকে। শুনো, এটা অকৃতজ্ঞতা না, এটা ইমানের দুর্বলতাও না, এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আল্লাহ পুরানো সবগুলো ধীরে ধীরে তুলে নিচ্ছেন। আর কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর দুনিয়ার জীবন্ত দুঃখার উপকরণ ছাড়া কিছুই নয়। আল্লাহ যখন কাউকে দুনিয়ার মায়া থেকে তুলতে চান, তিনি আগে দুনিয়ার আনন্দগুলোকে ফাঁকা করে দেন, কারণ ভেতরটা যদি পুরনো জিনিস দিয়ে ভরা থাকে নতুন নিয়ামত ঢুকবে কোথায়। এই জন্য দেখো,
একটা সময় আসে যখন তুমি আর আগের মতো কিছু তৃপ্তি পাও না। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দুনিয়ার প্রতি অনাসক্ত করে দেন। এই অনাসক্তি হঠাৎ আসে না, এটা আসে ধীরে ধীরে। একটা হাসি কমে, একটা আগ্রহ নিবে, একটা আনন্দ নীরব হয়ে যায়। আর মানুষ ভাবে আমার কিছু হয়ে গেছে। না, তোমার কিছু হয়নি। আসলে আল্লাহ তোমাকে সেই জায়গা থেকে তুলে নিচ্ছেন যেখানে তুমি আটকে ছিলে। মনে রেখো, যা আর আনন্দ দিচ্ছে না তা তোমার জায়গা না। আল্লাহ কখনো খালি না করে বলেন না। এই শূন্যতা শাস্তি না, এটা প্রস্তুতি। এখন আমি তোমাকে একটা কথা বলি যেটা সবাই শুনতে পারে না। যদি আজ তোমার ভেতরে সব কিছু থাকার পরও কিছু নেই মনে হয়, তাহলে আল্লাহ তোমার ভেতরে নিজের জন্য জায়গা বানাচ্ছেন। এখন কমেন্টে একটা কাজ করো। যদি তুমি এই শূন্যতাটা অনুভব করো, লিখে দাও, ইয়া আল্লাহ আমি অপেক্ষায় আছি। কারণ পরের লক্ষণটা আরো ভারী। সেখানে গিয়ে তুমি বুঝবে কেন পুরনো কষ্টগুলো হঠাৎ করে মনে ফিরে আসে। 3 নাম্বার, অতীতের কষ্ট হঠাৎ করে ফিরে আসা। খেয়াল করেছ কি, হঠাৎ করে অনেক পুরনো একটা স্মৃতি মাথার ভেতরে ঢুকে পড়ে। যে কষ্টটা তুমি ভেবেছিলে শেষ হয়ে গেছে, যাকে তুমি অনেক আগেই চাপা দিয়ে রেখেছিলে, এক রাতে, এক নিঃশব্দ মুহূর্তে হঠাৎ করে সেটা আবার জেগে ওঠে। পুরনো মানুষ, পুরনো কথা, পুরনো অবহেলা। শুনো, এটা দুর্বলতা না, এটা পেছনে ফিরে যাওয়া না, এটা একটা আলামত। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। মানে কি এটার? মানে যে কষ্টটা আবার সামনে আসছে সেটা আর তোমাকে ভাঙার জন্য না, সেটা এসেছে শেষবারের মতো ছুঁয়ে যাওয়ার জন্য। আল্লাহ যখন কোনো অধ্যায় পুরোপুরি বন্ধ করতে চান, তিনি আগে সেই অধ্যায়ের স্মৃতিগুলো ফিরিয়ে আনেন। কারণ অপূর্ণ কষ্ট ভবিষ্যতের নিয়ামত নষ্ট করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের কোনো কষ্ট, দুশ্চিন্তা, এমনকি কাটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। তাই বুঝে নাও, এই স্মৃতিগুলো শাস্তি না, এগুলো পরিষ্কার হওয়ার আলামত। যা তোমাকে এক সময় কাঁদিয়েছিল, আজ সেটাই যদি চুপ করিয়ে দেয়, তাহলে জানো তুমি সুস্থ হচ্ছ। কারণ যেদিন কষ্ট ব্যথা না দিয়ে শুধু নীরব করে, সেদিনই কষ্ট শেষ হতে শুরু করে। এখন খুব মন দিয়ে শুনো, আল্লাহ কখনো নতুন দরজা খুলেন না যতক্ষণ না পুরনো দরজাটা ভেতর থেকে বন্ধ হয়। তাই আজ যদি অতীত তোমার সামনে আসে, ভয় পেও না, পালিয়ে যেও না, চুপচাপ বলো, ইয়া আল্লাহ আমি ছেড়ে দিলাম। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, খুব সত্যভাবে উত্তর দিবে। ইদানিং কি রাতে হঠাৎ করে পুরানো কষ্টগুলো মনে পড়ে? যদি পড়ে, কমেন্টে শুধু একটা কথাই লিখো, ইয়া আল্লাহ আমার সব কিছু তুমিই জানো, তুমিই সহায় হও। এই কমেন্টটা লিখে যাও, কারণ পরের লক্ষণটা আরো নরম, আরো গভীর। সেখানে গিয়ে তুমি বুঝবে কেন হঠাৎ করে দোয়া করতে মন চায়। 4 নাম্বার, হঠাৎ করে দোয়ার ইচ্ছা বেড়ে যাওয়া। খেয়াল করেছ কি, আগে দোয়া করাটা ছিল একটা অভ্যাসের মতো, আর এখন দোয়া না করলে মনটাই ভারী লাগে। হঠাৎ করে নামাজে দাঁড়িয়ে চুপ করে থাকতে ইচ্ছে করে, কিছু চাইতে না চেয়েও চোখ ভিজে যায়, কথা বের হয় না, কিন্তু বুকের ভেতর সব কথা জমে থাকে। তাহলে শুনো, এটা আবেগ না, এটা দুর্বলতা না, এটা সেই মুহূর্ত যখন আল্লাহ নিজে ডাক দেন। আর কোরআনে আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি নিকটবর্তী, ডাকলে আমি ডাকে সাড়া দিই। এই আয়াতটা খুব গভীর। আল্লাহ বলেননি তুমি ডাকো আমি শুনব, তিনি বলেছেন আমি কাছেই আছি। মানে কি জানো? মানে যেই দুয়ার ইচ্ছে আজ তোমার মনে জেগেছে, ওটা তোমার নিজের না, ওটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন তাকে দোয়ার তৌফিক দান করেন। বাবু, একবার তুমি যাকে ডাকছ, তিনি আগেই তোমাকে ডাকার শক্তি দিয়ে রেখেছেন। এই জন্য দেখো, কখনো কখনো তুমি কিছু চাইতে যাও না, শুধু বলো ইয়া আল্লাহ, আর এখানেই কষ্ট আটকে যায়।
এই কান্না দুর্বল মানুষের না, এই কান্না নির্বাচিত মানুষের। কারণ আল্লাহ সবার চোখ বেজান না, তিনি শুধু নিজের কাছে মানুষদের এভাবে ভাঙেন। আজ যদি দেখো দোয়া করলে মন হালকা হয়, চাওয়া না বললেও শান্তি আসে, তাহলে বুঝে নিও তোমার ব্যাপারটা আল্লাহ নিজে দেখছেন। এখন খুব মন দিয়ে শুনো, আল্লাহ আগে দোয়া দেন, তারপর দান করেন। এই দোয়ার ইচ্ছাটাই একটা সুখবর। এখন আমি তোমাকে একটা কাজ করতে বলি, যদি ইদানিং দোয়া করতে গিয়ে তোমার চোখ ভিজে যায়, কমেন্টে শুধু একটা কথাই লিখো, ইয়া আল্লাহ তুমি আমার খুব কাছে। এই কমেন্টটা লিখে যাও, কারণ পরের লক্ষণটা আরও আশ্চর্যজনক। সেখানে গিয়ে তুমি বুঝবে কেন কিছু হারানোর পরও তোমার মনটা ভেঙে পড়েনি। 5 নাম্বার, কিছু হারানোর পরও মন অদ্ভুতভাবে শান্ত থাকে। খেয়াল করেছ কি, তোমার জীবন থেকে কিছু জিনিস চলে গেছে, কিছু মানুষ দূরে গেছে, কিছু স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তুমি যেভাবে ভেঙে পড়ার কথা ছিল সেভাবে ভাঙনি। চোখ ভিজেছে ঠিকই, কিন্তু বুক চূর্ণ হয়ে যায়নি। মনের ভেতরে কষ্ট আছে, তবুও একটা অদ্ভুত শান্তি কোথাও লুকিয়ে আছে। তাহলে শুনো, এটা নিষ্ঠুরতা না, এটা অনুভূতিহীনতা না, এটা হচ্ছে সেই অবস্থা যাকে বলে তাওয়াক্কুল। আর কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াতটা শুধু পড়ার না, এই আয়াতটা অনুভব করার। কারণ আল্লাহর উপর ভরসা মানে সব ঠিক আছে জানা না, তবু ঠিক থাকবে বিশ্বাস করা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকারভাবে ভরসা করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন। পাখিরা জানে না আজ কি পাবে, কিন্তু তবুও আকাশে উড়ে। এই কারণেই আজ তোমার ভেতরে এই শান্তিটা এসেছে। কারণ আল্লাহ তোমার হাত থেকে যা নিয়েছেন তা কেবল জিনিস না, তিনি বোঝা সরিয়েছেন। সব হারানো ক্ষতি না, কিছু হারানো রক্ষা পাওয়া। আজ যদি দেখো মানুষ চলে গেছে কিন্তু মনটা হালকা, তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ভেঙে দেন না, হালকা করছেন। একটা কথা খুব মনে রেখো, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যতক্ষণ না তার বদলে কিছু ভালো দেওয়ার ইচ্ছা থাকে। এখন শুধু আমি একটা প্রশ্ন করব তোমাকে, ইদানিং কি কিছু হারিয়েও তোমার বুক ভেঙে পড়েনি? যদি পড়ে, কমেন্টে শুধু একটা কথা লিখবে, ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি। এই কমেন্টটা লিখে যাও, কারণ শেষ লক্ষণটা সবচেয়ে আশ্চর্য। সেখানে গিয়ে তুমি বুঝবে কেন ভেতরে ভেতরে একটা অজানা আশা জেগে থাকে। 6 নাম্বার, ভেতরে অজানা আশা জেগে থাকা। তুমি একটা জিনিস খেয়াল করেছ, তুমি জানো না সামনে কি আছে, কখন আসবে, কিভাবে আসবে, তবু ভেতরের কোথাও একটা নরম কণ্ঠ বলে ভালো কিছু হবে। এই আশাটা যুক্তির না, এই আশাটা পরিকল্পনার না। তুমি হিসাব করো না, তবুও বিশ্বাস করো। তাহলে শুনো, এই অনুভূতি সবার আসে না, কারণ এটা আত্মপ্রবঞ্চনা না, এটা হচ্ছে রুহের কবর। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। এটার মানে যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার ঈমানের আলামত তুমি বাঁচিয়ে রেখেছ। আর এই আশাটা তখনই আসে যখন আল্লাহ ভেতর থেকে ভয় সরিয়ে নেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আজ তুমি জানো না এই কষ্টটা কেন এসেছে, কিন্তু তোমার রূহ জানে এটা কালই আসেনি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করেন। তাই আজ যদি সব প্রমাণ তোমার বিপক্ষে যায়, তবুও তুমি যদি মনে মনে বলো, ইয়া আল্লাহ তুমি ভালোই করেছ, তাহলে জানো এই বিশ্বাসটাই সবচেয়ে বড় নিয়ামত। এই আশাটা হঠাৎ আসে না, এটা আসে অনেক কষ্ট পেরিয়ে, অনেক ছেড়ে দিয়ে, অনেক ভেঙে দিয়ে। তাই আজ যদি দেখো তুমি ক্লান্ত, তবুও নিরাশ না, তাহলে বুঝে নিও তোমার সময় বদলে গেছে। শেষ একটা কথা খুব মন দিয়ে শোনো, আল্লাহ যখন কিছু দিতে চান তিনি আগে আশাটা দিয়ে দেন, এটাই শেষ লক্ষণ। আর যদি এই আশাটা আজ তোমার ভেতরে থাকে, তুমি হেরে যাওনি, তুমি নির্বাচিত হয়েছ। এখন কমেন্টে একটা কাজ করো, যদি তুমি এখন বিশ্বাস রাখো তাহলে লিখে দাও, ইয়া আল্লাহ আমি অপেক্ষায় আছি। এই কমেন্টটা লিখে যাও,
কারণ এই অপেক্ষাটাই তোমার নতুন সময়ের প্রথম ধাপ। প্রিয় দর্শক, এখন একটু থামো আর নিজের জীবনের দিকে তাকাও। এই ভিডিওর শুরু থেকে তুমি যেগুলো শুনলে একটা একটা করে মিলিয়ে দেখো। মানুষ কমে গেছে, ভিড় আর ভালো লাগে না, যেগুলো একসময় আনন্দ দিত সেগুলো ফাঁকা, অতীতের কষ্ট হঠাৎ ফিরে আসে, দোয়ার ইচ্ছা বেড়ে গেছে, কিছু হারিয়েও মন শান্ত, আর ভেতরে ভেতরে একটা অজানা আশা। এসব একসাথে হলে এগুলো কোনো কাকতালীয় বিষয় না। শুনো, এটা আল্লাহর কাজ। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। কিছু মানুষ ভাবে পরিবর্তন মানেই হঠাৎ সুখ। না, বেশিরভাগ সময় পরিবর্তন আসে নীরব ভাঙনের মাধ্যমে। আল্লাহ আগে ভিতরের মানুষটাকে বদলান, তারপর বাইরের জীবন। তুমি ভাবছ আমি তো অনেক কিছু হারালাম, কিন্তু আল্লাহ দেখছেন তুমি কত কিছু বহন করছিলে। সব কিছু হারানো ক্ষতি না, কিছু কিছু হারানো রক্ষা পাওয়া। যে মানুষটা আজ চুপচাপ সব সহ্য করছে, অভিযোগ না করে আকাশের দিকে তাকিয়ে শুধু বলে, ইয়া আল্লাহ, আমার সব কিছু তুমিই জানো, এই মানুষটাই সবচেয়ে শক্ত। আর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় পুরস্কার আসে সবচেয়ে বড় পরীক্ষার পর। আজ তুমি যে অবস্থায় আছো, এটা শেষ অধ্যায় না, এটা মাঝখানের অধ্যায়, যেখানে গল্পটা ধীর কিন্তু প্রস্তুতিটা গভীর। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো ভাঙা মানুষকে খালি হাতে ফেরান না। তিনি হয় সময় দেন, নয় শক্তি দেন, নয় এমন কিছু দেন যার জন্য তুমি আজকের সব কষ্টকে একদিন ধন্যবাদ দিবে। তাই আজ যদি তোমার জীবনটা অগোছালো মনে হয়, ভয় পেও না, কারণ আল্লাহ সবচেয়ে সুন্দর জিনিসগুলো সবচেয়ে গভীরে বানান। শেষ করে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি, তুমি হারাওনি, তুমি পিছিয়ে পড়নি, তুমি বাতিলও হওনি, তুমি শুধু নতুন সময়ের জন্য প্রস্তুত হচ্ছ। এখন কমেন্টে একটা কাজ করো, যদি আজকের ভিডিওটা তোমার বুকের ভেতর একটুও নড়ে গিয়ে থাকে, কমেন্টে লিখে দাও, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম। এই কথাটা লিখে যাও, কারণ এই বর্ষাটাই তোমার সময় বদলানোর শেষ সিগন্যাল। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং তোমার প্রিয়জনদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে।